হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, এবং নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা কেন এলো না থেকে, যেখানে আমাদের প্রশ্নটি হলো ছেলে এলো না, ছেলেটির না ফেরার কারণ উল্লেখ করো এবং ছেলেটির না ফেরার কারণ হিসেবে তুমি কাকে দায়ী করবে। দেখো উত্তরটা দেখে নেওয়া যাক। বাংলা সাহিত্যে একজন উল্লেখযোগ্য নক্ষত্র হলেন সুভাষ মুখোপাধ্যায়। তার রচিত একটি উল্লেখযোগ্য কবিতা হলো কেন এলো না, যেখানে এই কবিতার শেষ পংক্তি হলো ছেলে এলো না, যেখানে আলোচ্য কবিতায় সমাজের রাজনৈতিক অস্থিরতা এবং তৎকালীন সমাজের সাধারণ শ্রমজীবী মানুষের জীবনের দুঃখ, অনিশ্চয়তা, দুর্ঘটনা এবং পারিবারিক ভালোবাসার ট্রাজিক পরিণতি ফুটে উঠেছে। এবং শেষে বাবা এলো, ছেলে এলো না এই বাক্যেই কবিতার গভীর বেদনা ও মানব জীবনের অনিশ্চিত বাস্তবতা প্রকাশ পেয়েছে। নিম্নে ছেলেটির না ফেরার কারণ এবং এর জন্য দায়ীকে আলোচনা করা হলো। প্রথমেই লিখবে ছেলেটির না ফেরার কারণ, তারপর উত্তরটা আমি পয়েন্ট করে লিখেছি, তোমরাও এইভাবে পয়েন্ট করেই লিখবে। প্রথম পয়েন্ট, রাজনৈতিক অস্থিরতা। তৎকালীন ভারতবর্ষ ছিল চরম রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত। বিভিন্ন যুদ্ধের প্রভাব, খাদ্য আন্দোলন, শিক্ষা আন্দোলন, শ্রমিক আন্দোলন প্রভৃতির কারণে সাধারণ মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষদের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। এরপরের মেন পয়েন্ট দেখো, এর জন্য দায়ীকে কোনো ব্যক্তিগত দোষ নয়। ছেলেটির না ফেরার দায় সরাসরি কোনো ব্যক্তির নয়, দায়ী হলো পরিবেশ, সমাজ ব্যবস্থা, রাজনৈতিক পরিস্থিতি। দ্বিতীয় পয়েন্ট, হিংসা, দ্বন্দ্ব, স্বার্থপরতার দায়। আলোচ্য কবিতায় কবি সভ্য মানুষের বিবেককে জাগ্রত করতে চেয়েছেন। হিংসা, দ্বন্দ্ব ও স্বার্থপরতার কারণে এক সম্ভাবনাময় ভবিষ্যৎ একটি শিশুর জীবন অকালেই নিঃশেষ হয়ে গেল। এই যুদ্ধ, হিংসা, দ্বন্দ্ব, স্বার্থপরতার কারণে যে সাধারণ নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষদের জীবন করুণ, নির্মম, মর্মান্তিক পরিস্থিতির মধ্যে ঠেলে দেয়, তাই আলোচ্য কবিতায় কবি বোঝাতে চেয়েছেন। এবং এর দায় যে সমাজের নিষ্ঠুরতা ও ব্যর্থ ব্যবস্থার, তাই আলোচ্য কবিতায় অঙ্কিত করেছেন। তোমাদের যদি এই নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, এবং নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের কী নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।